হঠাৎ করেই পৌঁছে গেলাম হেস্টিংস। রেস কোর্স আজকে ফাঁকা। এগোচ্ছি। ইচ্ছে আছে যাওয়ার একটা জায়গা, যদিও আগে থেকে প্ল্যানিং প্লটিং কিছু ছিল না। এই রাস্তাটা মোটামুটি কলকাতার সবাই জানো যারা এই পাশ দিয়ে আসো। আর টুয়ার্ডস হেস্টিংস যারা আসো তারা জানো জায়গাটা। এই রাস্তাটা খুব ন্যারো, খুব বাজে রাস্তাটা, বাট আমাদের জন্য প্রচণ্ড ভালো। বাজে আরও আগে করে রেখেছে। যাই হোক, আজকে যাচ্ছি একটু ফ্যান্সির দিকে। বসে বসে বোর হচ্ছিলাম, তাই জন্য ভাবলাম যাই। শপিং তো নয়, আর আগে থেকে কোনো প্ল্যানিং প্লটিং করা ছিল না। যখন এরকম থাকে আমরা মাঝে মধ্যেই বেরিয়ে আসি। মানে এটা আমাদের বাড়ি থেকে জাস্ট লাইক আ পাড়া। ধর্মতলা, নিউ মার্কেট, ধর্মতলা, পার্ক স্ট্রিট, এটা পাড়া। তো সেই পাড়ায় ঘুরতে বেরিয়েছি। এই যে চতুর্দিকে যে ব্রিজের নিচে যেরকম যারা আছে, এটা আমার একদম পছন্দের একদম জায়গা না। একদমই পছন্দ হয় না জায়গাটা। আমার কেন, অনেক লোকেরই পছন্দ হয় না, বিকজ এই জায়গাটাকে পুরো নষ্ট করে দিয়েছে এরা। এদেরকে কেনই বা গভর্নমেন্ট এখানে অ্যালাউ করেছে? এখানে তো অন্য কোনো নিচে কোনো দোকান দিতে পারতো, কোনো মার্কেট বসাতে পারতো। প্রচুর প্রশস্ত জায়গা, এই গোটা জায়গাটা এরা খারাপ করে রেখেছে। চুরি, রাহাজানি, মদ খাওয়া, ড্রাগস, সব কিছু চলে এখানে। বিক্রি থেকে আরম্ভ করে খাওয়া দাওয়া সমস্ত কিছু। আমি তো এরকম ক্লোজভাবে দেখাতে পারছি না, যেতে এসে যেটুকু পুরো জায়গাগুলো অকুপাইড করে রয়েছে। আর গভর্নমেন্টের তরফ থেকে কিছু পদক্ষেপ নেওয়া হয় না। বহু ক্রিশ্চান সমিতি থেকে এসেছে এখানকার বাচ্চা ছেলেমেয়েদের পড়ানোর জন্য। প্রতিদিনই বসতো আমার দেখা, কিন্তু এরা পড়াশুনো করেনি। এরা খাওয়ার ভালো মন্দ দিত, সেগুলো নেওয়ার জন্য আসতো, তারপরে কাজ করে ওরা। বাচ্চাগুলোকে দেখলেই বুঝতে পারবে এদের বাবা মা এর ভিতরে এত নোংরা করে রেখে দিয়েছে এইসব জায়গাগুলো। এখানেই পটি করে সবাই। আর এই যে বাচ্চারা, এদেরকে দিয়ে বাসে ট্রামে ভিক্ষা করায়। মা বাবারা বসে খায়, মা বাবা সঙ্গে থাকে, বা একদম বাচ্চাদের দিয়ে ভিক্ষা করায়। কোনো লাইফ নেই। কী করে রেখেছে গোটা এরিয়াটা আমি দেখাতে পারছি। এত বড় একটা নোংরা জায়গাটাকে, এত বড় একটা জায়গাটাকে অকুপাইড করে রাখা গভর্নমেন্টের আশকারা ছাড়া তো হয় না। আর যদি সত্যি এখানে ঠিকঠাক থাকতো অনেক গরিবরা, তাহলেও কলকাতাবাসীর কোনো প্রবলেম হতো না। আমার তো প্রচুর প্রবলেম, অন্যদেরও প্রবলেম। দেখো পাইপগুলোকেও কাজে লাগিয়েছে, কীরমভাবে থাকছে। এটা কোথায়? এটা একদম টাফ ভিউ যে রয়েছে একদম মেন জায়গাতে, তার পাশেই এরকম একটা জায়গা যেখানেতে এইসব সন্ধেবেলা হলেই মদ গাঁজা সমস্ত আড্ডা বসে যায়। জানি না জায়গাটার কি হবে। যতক্ষণ না প্রশাসন চেঞ্জ হবে ততক্ষণ মনে হচ্ছে কিছু হবে না। এদেরকে এখানে থাকতে দেওয়াই উচিত না, বিকজ এরা আমাদের কলকাতাটাকে নষ্ট করছে। এখানে পুরো হেস্টিংস এরিয়াটা এরা দখল করে বসে রয়েছে। আর এখানে যত নোংরা কাজ, যত অসামাজিক কাজকর্ম সমস্ত ব্রিজের নিচেতেই হয়। আগে তো রীতিমতো চুরি ছিনতাই হতো। ড্রেস আপগুলো দেখলেই বুঝতে পারবে যে কীরকম। এখন তো সেগুলো কিছুটা কমলেও এখনও চুরি ছিনতাই আছে। আগে কেউ হাঁটা চলা করতে পারতো না জায়গাটা দিয়ে, তার সমস্ত কিছু ছিনতাই হয়ে যেত। ভবানীপুর থানা থেকে বহুবার অ্যাটেম্প করেছে এদেরকে ধরার, বন্ধ করার, তারপরে আবার প্রশাসনের আশকারাতে আবার ছাড় পেয়ে গেছে। যাই হোক, এবারে চলবো ফ্যান্সির ওদিকটা যাব। রাস্তা ক্রস করব বলে দাঁড়িয়ে আছি, সিগন্যাল হলেই আমরা ক্রস করে ফ্যান্সির দিকে রাস্তা মোটামুটি সবাই জানো, কারণ যে যেখান থেকেই আসো না কেন এই রাস্তাটা পেরিয়েই যেতে হয় পাশে ব্রিজের দিকে। রাস্তাটা ক্রস করে দেখাচ্ছি।